বন্ধু যখন শত্রু বিখ্যাত এই লাইনটা এখন যেন ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। এদের সম্পর্ক ভাঙতে ভাঙতে এখন তলানিতে ঠেকেছে। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার শাস্তি হিসেবে ভারতের ওপর আরও 25% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে থেমে নেই ভারত। এরই মধ্যে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে মোদির দেশ। ট্রাম্পের এই শুল্ক চাপানোকে অন্যায্য, অযৌক্তিক এবং অকারণ বলেও বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাম্পের এমন শুল্ক যুদ্ধের বিরুদ্ধে একাট্টা পুরো ভারত। দেশটির বিরোধী দল এবং সাধারণ জনগণ তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। তারা এমন আচরণকে গুন্ডামি বলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এমন সিদ্ধান্ত গত কয়েক বছর ধরে দুই দেশের কঠোর পরিশ্রমের ফলে তৈরি হওয়া অর্জনগুলোকে নষ্ট করতে পারে। রাশিয়ার জ্বালানি তেল কেনার প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই ব্যাপারে দেশটির অবস্থান স্পষ্ট। ভারতের আমদানি নির্ভর করে বাজার পরিস্থিতির ওপর। ভারতবাসীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে রাশিয়ান তেল কেনা হয়েছে। দেশটি সাফ জানিয়ে দিয়েছে, জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য তারা যা দরকার তাই করবে। অথচ গত কয়েক বছরে চীনের সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছিল ভারত। কিন্তু দুই দেশের বিশাল বাণিজ্য ঘাটতি আর যুক্তরাষ্ট্রের শত্রুপক্ষ রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখায় দেশটি এখন ট্রাম্পের শুল্ক হামলার একটি প্রধান লক্ষ্যবস্তু হয়ে গেল। কতটা বিপদে ভারত? দেশটি তার সবচেয়ে বড় রপ্তানি বাজারেই বিপদে পড়তে চলেছে। 2024 সালে যুক্তরাষ্ট্রে দেশটির চালান প্রায় $87 বিলিয়ন ছিল। 50% শুল্ক দেশটির পোশাক, জুতা, রাসায়নিক, সামুদ্রিক খাবার এবং জুয়েলারির মতো খাতের ক্ষতি করবে। বাড়তি শুল্ক বাংলাদেশ ও ভিয়েতনামের মতো বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বীদের কাছে ভারতীয় রপ্তানিকারকদের প্রায় 30 থেকে 35% ক্ষতির মুখে ফেলবে বলে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর 2024 সালে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল $45.8 বিলিয়ন। সোজা কথায়, ভারতের কাছে যুক্তরাষ্ট্র যত পণ্য বিক্রি করতে পেরেছে তার চেয়ে বেশি ভারতীয় পণ্য কিনেছে। এই বিষয়টিও ট্রাম্পের পছন্দ না। তার মতে, ভারত ভালো ব্যবসায়িক অংশীদার নয়। আর রাশিয়াকে বিপদে ফেলতে তিনি দেশটির কাছ থেকে ভারতের জ্বালানি তেল কেনা ঠেকাতে চান। ওই তেল কিনে ভারত নাকি রাশিয়াকে যুদ্ধ চালাতে সাহায্য করছে বলে ট্রাম্পের দাবি। নতুন শুল্কের ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যগুলোর দাম বেড়ে যাবে। ফলে সেখানে ভারতের পণ্য রপ্তানি 40 থেকে 50% কমে যাবে বলে থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানিয়েছে। ট্রাম্প গত সপ্তাহে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রাশিয়া ও ভারতকে মৃত অর্থনীতি বলেছেন। তার এসব মন্তব্য দুই দশকের কূটনৈতিক অগ্রগতিকে নষ্ট করবে বলে আশঙ্কা। দুই দেশই যদি তাদের অবস্থান শক্ত করে, তাহলে একে অন্যকে সহযোগিতার অন্যান্য জায়গাগুলো নষ্ট হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন। এশিয়া সোসাইটির দক্ষিণ এশিয়া উদ্যোগের পরিচালক ফারোয়া আমির বলেন, ভারত রাশিয়ার সাথেও সম্পর্কে আপোস করতে চাইবে না, তাই ভবিষ্যৎ কঠিন। মার্কিন ভারত সম্পর্ক নষ্ট হলে চীনেরই লাভ হবে। এটি চীনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য ভারতকে ভাবতে সাহায্য করবে।